মানব স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকতা একককে বলা হচ্ছে নিউরন। এই নিউরনের দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে কোষদেহ এবং অন্যটা হচ্ছে প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশ আবার ডেনড্রাইট এবং হচ্ছে এক্সনে বিভক্ত হয়ে থাকে। সো আমরা প্রথমেই জেনে নিই কোষদেহের মধ্যে কী আছে। কোষদেহের ক্ষেত্রে প্রথমে হচ্ছে প্লাজমা লেমা থাকবে, সাইটোপ্লাজম থাকবে এবং থাকবে নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে নিসল দানা পাওয়া যাবে, যেটা মূলত অনেকগুলা রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একত্রিত হয়ে তৈরি করে থাকে। এবং এই কোষদেহ থেকে যেই প্রলম্বিত অংশগুলো বের হয়, এর মধ্যে যেগুলো ক্ষুদ্র এবং অসংখ্য হয়ে থাকে সেগুলো হচ্ছে ডেনড্রাইট, এবং যেটা অপেক্ষাকৃত ছোট, অপেক্ষাকৃত লম্বা এবং সংখ্যায় একটা হয়ে থাকে সাধারণত, সেটা হচ্ছে একজন। এবং এই একজন হচ্ছে একজন হিলক থেকে তৈরি হয়, যেই জায়গার মধ্যে কোনো নিসল দানা থাকে না। এখন এই একজনের যে আবরণ, এই আবরণটা হচ্ছে নিউরিলেমা, এবং এই নিউরিলেমা হচ্ছে সোয়ান সেল দ্বারা তৈরি হয়ে থাকে। এবং এই সোয়ান সেল মানে নিউরিলেমা এবং একজনের মাঝখানে আরেকটা প্রোটিন এবং লিপিড নির্মিত একটা লেয়ার থাকে, যেটাকে বলা হচ্ছে মায়োলিন শিট। অনেক সময় এই মায়োলিন শিট থাকে না এবং তৈরি হয়ে যায় নোড অফ র্যানবিয়ার অথবা র্যানবিয়ারের পর্ব। এবং এই একজনের শেষের প্রান্তগুলোকে বলা হচ্ছে টেলোডেন্ড্রিয়ন। টেলোডেন্ড্রিয়নের পরে তৈরি হয় সিনেপটিক নভ, এবং একটা কোষের ডেনড্রাইট এবং অন্য একটা পরবর্তী কোষের যেই এক্সন প্রান্ত থাকে তার মধ্যে যেই সংযোগটা তৈরি হয় তাকে বলা হচ্ছে সিনেপস, এবং এই সিনেপসের মাধ্যমে স্নায়ু সংকেত পরিবাহিত হয়ে থাকে।